শিক্ষকের মর্যাদা। মানব জীবনে চালিকা শক্তি হচ্ছে প্রজ্ঞা বা মানব জীবনের চালিকা শক্তি হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। জ্ঞান আল্লাহ তাআলার দান। কেউ ইচ্ছা করলেই জ্ঞান অর্জন করতে পারে না। যে জ্ঞান অর্জন করে সে কোনোদিন মরে না, সে অমর হয়ে থাকে। সমগ্র মানব জাতির শিক্ষক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় দাতা হচ্ছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আমি হচ্ছি আল্লাহ তাআলা, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আল্লাহ হচ্ছে রহমত, আল্লাহ হচ্ছে দানকারী, নবীজি হয়েছে বন্টনকারী। কিসের দানকারী? আল্লাহ হচ্ছে জ্ঞান দানকারী, আর নবীজি হয়েছে জ্ঞান বন্টনকারী। আল্লাহ এবং নবীর মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ হচ্ছে দাতা, নবীজি হয়েছে রহমত। আল্লাহ হচ্ছে রহমত দাতা, নবী হয়েছে রহমত বন্টনকারী। জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার দান, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার রহমত। যে জ্ঞান অর্জন করে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে বিবেকবান হয়। বিবেক, মানুষের মাথার মধ্যে তিনটা জিনিস আছে: জ্ঞান, বুদ্ধি, বিবেক। যে ব্যক্তি বিবেক জাগ্রত হয় সে ব্যক্তি জ্ঞান বুদ্ধি সঠিক পথে কাজ করে। জ্ঞান বুদ্ধি বিবেক তিনটার মধ্যে বিবেক শ্রেষ্ঠ। জ্ঞান বিবেক জাগ্রত হলে জ্ঞান বুদ্ধি সঠিক পথে কাজ করে, বিবেক জাগ্রত না হলে জ্ঞান বুদ্ধি ভুল পথে কাজ করে। যে ব্যক্তি বিবেক জাগ্রত হয় সে ব্যক্তি সত্যবাদী, আর সেই ব্যক্তির জ্ঞান মানব জাতির কাজে লাগে। আর সেই ব্যক্তি জ্ঞান ভক্তি প্রেমের সমন্বয়ে জ্ঞান অর্জন করে। জ্ঞান কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করলে সেই ব্যক্তিকে সম্মান করতে হবে। কারণ সম্মান করাই হচ্ছে ভক্তির সাথে জ্ঞান অর্জন করা। ভক্তি শিক্ষকের সম্মান করলে, শিক্ষককে ভক্তি করলে এই ব্যক্তির জ্ঞান তার বাস্তব জীবনে কাজে লাগে। আর যে ব্যক্তি শিক্ষককে জ্ঞান অর্জন করে শিক্ষককে অপমান করে সেই ব্যক্তির জ্ঞান কোনো কাজে লাগে না। জ্ঞান ভক্তি প্রেম তিনটা সমন্বয় হলে পৃথিবী বিখ্যাত হতে পারে। মানুষকে উল্টাইলে মানুষের মাথায় হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেক তিনটা থাকে, আর তার মানুষের উল্টালে মাথার চুলগুলো হচ্ছে গাছের শিকড়, মাথা হচ্ছে গাছের মূল, হাত পা হচ্ছে গাছের ডালপালা, হাতের আঙুল পায়ের আঙুল হচ্ছে গাছের পাতা। মানুষটা একটা গাছের মতো। মানুষের মাথা হচ্ছে গুড়া হচ্ছে গাছের গুড়া যখন নিচে থাকে, মানুষের মাথা হচ্ছে গুড়ার ভিতরে মানুষের মাথাই সব, মাথার ভিতরে থাকে জ্ঞান বুদ্ধি বিবেক। বিবেক জাগ্রত হলে সেই ব্যক্তি হয় সঠিক শিক্ষক, একটা আদর্শ শিক্ষক। যে ব্যক্তি বিবেক জাগ্রত হয় সেই একজন মহামানব। সেই ব্যক্তি, কারণ বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বিবেকবান ব্যক্তি কখনো কারোর কাছে অন্যায় করে না, সে ন্যায় বিচার করে। থ্যাংক ইউ।